ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য 18 সদস্যের দল দিয়েছে বিসিবি, স্কোয়াডে 3 তরুণের অন্তর্ভুক্তি। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি। প্রস্তুতি ম্যাচের দিনটা গেছে ব্যাটসম্যানদের, আক্ষেপ ঘুচিয়েছে সাকিব আর তামিমের। টাইগারদের সাথে ড্যানিয়েল ভেটরির অধ্যায় শেষ, নতুন কোচের সন্ধানে বাংলাদেশ। কোভিড রেস্ট্রিকশনের কারণে ওনাকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ভবিষ্যতে যদি এ ধরনের জটিলতা হয় আমরা অল্টারনেট কোনো কাউকে বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পৃক্ত করা যায় কিনা। করোনায় ভ্যাকসিন প্রয়োগে প্রাধান্য পাচ্ছে ক্রীড়াঙ্গন, প্রথম দফায় টিকা পাবেন 21,863 জন। আমাদের এই জাতীয় সম্পদ, যারা রাষ্ট্রের সম্পদ যারা আছেন, তারা যদি প্রথম ধাপে পেতে পারে, এই বিষয়টি অবশ্যই আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি। 3000 মিটারে 17 বছরের পূর্ণ রেকর্ড ভেঙেছেন রিঙ্কি, জাতীয় অ্যাথলেটিক্সে পদক তালিকার শীর্ষে নেভি। স্বাগত 71 খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। 3 নতুন মুখ, পেসার হাসান মাহমুদ, শরীফুল ইসলাম আর স্পিনার শেখ মেহেদী হাসান। 2023 বিশ্বকাপকে সামনে রেখেই সময় সেরা দল বাছাই করা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। দল প্রায় গোছানো ছিল আগে ভাগে, শেষ মুহূর্তে তবে কেন দুশ্চিন্তা দুই নির্বাচকের চোখে মুখে। বিকেএসপিতে শেষ প্রস্তুতি ম্যাচের ফাঁকে হেড কোচের সঙ্গেও কয়েক দফা গোল মিটিং করতে দেখা গেছে নান্নু বাশারকে, সবটাই তাসকিনকে ঘিরে। চূড়ান্ত দল ঘোষণা ঝুলেছিল এই পেসারের জন্যই, শেষ মুহূর্তে ওকে পরখ করা গেছে। ইনজুরি পুরোপুরি না সারলেও ওর ম্যাচ ফিটনেস সবাইকে সন্তুষ্ট করেছে। তাসকিনের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও 18 সদস্যের দলে এবার 3 নতুন মুখ নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম আর শেখ মেহেদীরা নির্বাচকদের আস্থা আরো বাড়িয়ে দিয়েছে দুই প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দিয়ে। এখানে আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা, আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে। 3টা আনক্যাপ প্লেয়ার মাদিকে দেওয়া হয়েছে, ওখানে শরীফুল আছে, তো হাসান মাহমুদ আছে। তো সব কিছু মনে করে আমি মনে করি যে আমাদের যে প্ল্যানের যে স্টেপটা শুরু হলো এই সিরিজ থেকে। তামিম ইকবালের নেতৃত্বে 18 সদস্যের ওয়ানডে দলে 8 জন জেনুইন ব্যাটসম্যান, 2 অলরাউন্ডার, 5 জেনুইন পেসার আর 3 স্পিনার। যদিও তাইজুল প্রস্তুতি ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি, 2 ম্যাচে উইকেট শূন্য, তবু অভিজ্ঞতা বিবেচনায় লাল বলে স্পিনের অন্যতম মূল ভরসা ওয়ানডে দলেও। মেহেদী মিরাজের ভাগ্য অনেকটাই অনিশ্চিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর পক্ষেই বাজি ধরেছে নির্বাচকরা। বিবেচনায় উইন্ডিজের বিপক্ষে পরিসংখ্যান, ক্যারিবিয়ানদের সাথে সবশেষ হোম সিরিজে মিরাজই যে ছিল সর্বোচ্চ উইকেট শিকারী। 2023 যে ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার্সের, ওটা একটা প্ল্যান আছে। তারপরে এখন চিন্তা হচ্ছে আমাদের সিরিজ বাই সিরিজ আমরা যাব, এবং যেহেতু প্রথমেই আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি হোম সোলে, এবং আমরা চাই আমরা ভালো ক্রিকেটটা খেলে আমরা সিজন স্টার্ট করি। ওয়ানডের চূড়ান্ত দল ঘোষণার দিনে কোচিং স্টাফ পরিপূর্ণ। কোয়ারেন্টাইন শেষে টাইগারদের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি মিলেছে বোলিং কোচ ওটিস গিবসন আর নয়া ব্যাটিং গুরু জন লুইসের। নাহিয়ান বিন জসিম, 71। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে পূর্ণাঙ্গ এক প্রস্তুতি শালো বাংলাদেশ। প্রথম ম্যাচে বোলারদের আলো ঝলমলে পারফরমেন্সের পর দ্বিতীয় খেলায় ব্যাটসম্যানদের দাপট। এদিন আশার অনেকগুলো প্রদীপ জ্বলেছে। ভাবনায় থাকা টপ অর্ডার টপ ক্লাস পারফর্ম করেছে, ব্যাট হাতে সাকিব আল হাসানের অপেক্ষা ফুরিয়েছে, আর তামিম ইকবালও স্লো ব্যাটিং থেকে বেরিয়ে এসেছে। কেমন হলো টাইগারদের প্রস্তুতি, জেনে নিন রিপোর্টে। সাকিব মুশির অটুট বন্ধন, 22 গজের কড়া জোট, ওপারে তামিমের মুখে মুচকি হাসি। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ, কিন্তু এই ত্রয়ী বাংলার ক্রিকেটের মূল স্তম্ভ। ওরা একসাথে হেসে উঠলে প্রতিপক্ষের কাছে টাইগার ক্রিকেটটা
বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য হয়ে যায়। এবারের ক্যারিবিয়ান সিরিজে বোধহয় সেই রহস্যের খেলাই খেলবে। বিকেএসপিতে সাকিবের বহুদিনের আক্ষেপ ঘুচেছে। বিশ্ব ক্রিকেটের মহানায়ক রানে ফিরেছে, 50 করেছে। ওর রানে ফেরা তো পুচকে ক্যারিবিয়ানদের শনি রাহু এক হয়ে যাওয়া। মুশফিকের রিভার্স সুইং যখন সীমানা ছাড়া, তখন বুঝতে হবে ওর ব্যাটে বলে ছন্দের তাল উঠেছে। তবে 25 রান করা মুশফিকের এমন এগ্রিকালচারাল শট আগে দেখা যায়নি। অধৈর্য হয়ে গেল কি? নতুন ব্যাটিং কোচের এমন উপস্থিতি কি তবে সব বদলে দিয়েছে, নাকি মানসিক চিন্তার জায়গাটা শক্ত করেছে? আগের ম্যাচে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানরা এদিন রান ফোয়ারায় ভেসেছে। বিশেষ করে সবচেয়ে ভাবনার জায়গা টপ অর্ডারই কুয়াশার আধার ভেঙেছে। স্লো ব্যাটিংয়ে উপহাস করা তামিম ইকবাল 80 বলে 80, নাজমুল শান্তর 61, নাইম শেখের ব্যাটে এসেছে পুরো 50। 2 রানের জন্য মিস করেছেন লিটন দাস। মিস করলেও ম্যাচের সৌন্দর্য বাড়িয়েছে তার ব্যাটিংটাই। তার এমন সব ড্রাইভ, কাট, হুক কিংবা ফ্লিক মায়ার জালে আচ্ছন্ন করে চোখ ফেরানো মানুষটাকেও। তামিম একাদশের 3 টপ অর্ডার রান করেছে, ম্যাচটাও তারাই জিতেছে। 45 ওভারের ম্যাচে নাইম আর সাকিবের 50-তে মাহমুদুল্লাহ একাদশের সংগ্রহ দ্বারায় 7 উইকেটে 223। তামিম, শান্ত আর লিটনের ব্যাটে চড়ে 8 উইকেটের সহজ জয় তুলে নেয় তামিম একাদশ। এক ম্যাচে বোলার, অন্যটা ব্যাটসম্যানদের পারফরমেন্স। প্রস্তুতিতে ভারসাম্য যেমন এনেছে, তেমনি নির্বাচকদের কাজটাও সহজ করে দিয়েছে। ইহতেশাম সবুজ, 71। কথা রাখেনি ড্যানিয়েল ভেটরি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আসার আগে কথা থাকলেও তিনি আর শেষ পর্যন্ত আসছেন না, তাই চটে গেছে বিসিবি। এই ব্ল্যাক ক্যাপের সাথে তাই সম্পর্কটাই ছিন্ন করতে যাচ্ছে। শীঘ্রই নাকি নতুন একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বোর্ড, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। রিয়াসাত আজিমের রিপোর্ট। বাঁহাতি অর্থোডক্স স্পিনার, ব্ল্যাক ক্যাপদের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভেটরির আন্তর্জাতিক উইকেট 650 উপর। কোচিং ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভেটরি হটকেক, সেই মায়ে পড়ে বিসিবি। 2019-এর মাঝামাঝি ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডারের সাথে কাটছড়া সেই বন্ধন এখন সুতোয় ঝুলছে। বিসিবির অবস্থান অনেকটা যেতে নাহি দেব হায়, বিপরীতে ড্যানিয়েল ভেটরি ঘুরায়। দিন প্রতি $3000 বেশি অর্থে 100 দিনের চুক্তি এখন বোর্ডের গলার কাটা। সাকিব, মেহেদী মিরাজ, তাইজুলদের জন্য ক্যাম্প আছে, নেই স্পেশালিস্ট কোচ। আসন্ন সিরিজে কথা দিয়েও আসছেন না ভেটরি। এর আগে স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের ক্যাম্পেও ছিলেন না। সবশেষ 2 লোকাল টুর্নামেন্টে অন্য বিদেশি স্টাফরা এলেও ভেটরি অনুপস্থিত। করোনার যুক্তিতে বাংলাদেশে সার্ভিস দিতে অনীহা ব্ল্যাক ক্যাপ কোচের, তবে এই সময়ে আইপিএল মাতিয়েছেন, নিয়মিত ট্রাভেল করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা। করোনা ছাড়াও গেল বছর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ড্যানিয়েল ভেটরি। দায়িত্ব পালন করেছেন শুধু 2 সিরিজে। ধরাছোঁয়ার বাইরে থাকা কোচকে নিয়ে অবশেষে বিকল্প ভাবতে চায় বিসিবি, ইঙ্গিত প্রধান নির্বাহীর। এই সিরিজে ওনার সম্পৃক্ত হওয়ার একটা পজিটিভ আলোচনা হচ্ছিল এবং অলমোস্ট ফাইনাল হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে পরবর্তীতে কোভিড রেস্ট্রিকশনের কারণে ওনাকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ভবিষ্যতে যদি এ ধরনের জটিলতা হয়, আমরা অল্টারনেট কোনো একজন কাউকে বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পৃক্ত করা যায় কিনা। দীর্ঘ বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় টিম টাইগার্স। কোভিডে আক্রান্ত সফরকারী ক্যারিবীয় লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। ঝুঁকি আছে অন্য ক্রিকেটারদের আক্রান্ত হবার। তবে তাতে বিসিবির কোভিড প্রোটোকলে পরিবর্তন আসছে না, ভাবনায় ভ্যাকসিন। শতভাগ প্রাপ্তি নিশ্চিতে প্রয়োজনে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করবে নাজমুল হাসানের বোর্ড। এখন পর্যন্ত যে কোভিড প্রোটোকলে যেভাবে টেস্টিং প্রোটোকল করা আছে এবং যেভাবে আমাদের বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে, সেভাবেই আমরা এখন পর্যন্ত করছি। এ ধরনের কোনো পরিবর্তন বা কোনো সংযোজনের প্রয়োজন এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। নীতিগতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের সরকার যাদের জন্য ভ্যাকসিনে যারা আমাদের মধ্যে থেকে যারা প্রায়োরিটি লিস্টে থাকবে, তাদের বাইরেও যাদের আমাদের প্রয়োজন হবে, আমরা আমাদের নিজ ব্যবস্থাপনায় সেটার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। রিয়াসাত আজিম, 71। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত আছে বাংলায়। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজ খবর রাখেন তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এসেছে বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথেই পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা। শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতেন না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের ওয়ানডে আর টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটের গল্প জানাচ্ছেন মাহদি হাসান।
শিবনারায়ণ চন্দরপল চোখের প্রশান্তি। টেস্ট ক্রিকেটার হলে তার মতোই হতে চাই, এমনটা মনে হয়েছিল বার্বাডোজের এক কিশোরের। ইদানিংকার ওয়েস্ট ইন্ডিজ মানেই তো ধুমধারাক্কা ক্রিকেটের ফেরিওয়ালাদের হাট। তার বিপরীতে ক্রেগ ব্র্যাথওয়েট বরাবরই হতে চেয়েছেন শুভ্র সংস্করণের মনোযোগী এক ছাত্র। বলার অপেক্ষা রাখে না সেই ছাত্র এখন ক্যারিবীয় ক্রিকেটের সাদা পোশাকে অপরিহার্য প্রতিনিধি। ইউটিউবে অন্তর্জালে ক্রেগ ব্র্যাথওয়েট লিখে সার্চ করলে যা আসবে তার প্রথমেই থাকবে বাংলাদেশের বিপক্ষে তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরির হাইলাইটস। ব্যাটসম্যান হিসেবে ভীষণ সাউন্ড, টেকনিক পোক্ত, খেলেন ওপেনিং পজিশনে, ফেভারিট জোন লেগ সাইড। এখন অবধি 64 টেস্ট খেলেছেন ক্যারিবীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার। 8 সেঞ্চুরি আর 1950 আছে বটে, তবে অ্যাভারেজটা কতটা মানসম্পন্ন সেই প্রশ্ন তো থেকেই যায়। তার পরিসংখ্যানে যত অর্জন তাতে বাংলাদেশের একটা জোরালো ভূমিকা আছে। 8 ম্যাচে গড় প্রায় 48, 3 শতক আর অর্ধশতক আছে 2টা। ক্যারিয়ার সেরা যে ডাবল সেঞ্চুরি নক সেটাও বাংলাদেশের বিপক্ষে। মুদ্রার যেমন থাকে এপিট আর ওপিট, টাইগারদের সাথে ব্র্যাথওয়েটের ভালোরও আছে 2 দিক। বাংলাদেশের কন্ডিশনের রেকর্ডটা একেবারে যাচ্ছে তাই। সেরা স্কোর বলতে একটা 50। টেস্ট দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে ঘায়েলের অস্ত্র কি? সহজ উত্তর, বাঁহাতি স্পিনার। বাংলাদেশে খেলা 4 টেস্টে যে 7 ইনিংসে তাকে আউট করা গেছে তার 6 বারই আউট হয়েছেন বাঁহাতি স্পিনারদের বলে। ভিডিও ফুটেজই বলে লেফট আর্ম স্পিনার, বিশেষ করে তাদের আর্ম ডেলিভারি একদমই খেলতে পারেন না ক্রেগ ব্র্যাথওয়েট। সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন তাইজুল সাকিবরা। মাহদী হাসান, 71। দেশের ভ্যাকসিন প্রয়োগের তালিকায় প্রাধান্য পাচ্ছে ক্রীড়াঙ্গন, খেলোয়াড়, সংগঠক থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট মোট 21,863 জনের তালিকা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তাদের মধ্যে প্রথম মাসেই ভ্যাকসিন দেওয়া হবে 10,932 জনকে। বিস্তারিত অর্ণব বাপির রিপোর্টে। গর্জনে কিংবা অর্জনে দেশের প্রতিনিধিত্ব করে সাকিব, তামিম, মুশফিক কোটি মানুষের হৃদয়ে বিশ্ব মানচিত্রে ওরা উজ্জ্বল করেছে এই বাংলাকে। জীবন বাজি রেখে লড়তে জানে। শুধুই কি ক্রিকেটাররা, মাবিয়ার এই আনন্দ স্রোতেই মিশে আছে লাল সবুজের প্রতি ভালোবাসা। স্বর্ণজয়ী অন্তরা, মার্জান, প্রিয়ারা শত আঘাত মেনে নেয় বাংলার মাথা উঁচুতে তুলতে। কেউ সফল হয়, কেউ বা হয় না, তবে সবার লক্ষ্য থাকে অটুট। দেশের জন্য লড়ে যারা, দেশেরও উচিত তাদের পাশে থাকা। মহামারীকালে একটা ভ্যাকসিনের মূল্য অমূল্য, সেটা অগ্রাধিকার ভিত্তিতেই পাওয়া উচিত ওদের। সবশেষ পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় আসা 50 লাখ ভ্যাকসিন বিতরণের তালিকায় সবার উপরে আছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত স্বাস্থ্যকর্মীরা। করোনা পরিস্থিতিতে তারাই তো ফ্রন্টলাইন যোদ্ধা। তারপর 2 লাখ মুক্তিযোদ্ধা। তালিকায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা। পরিকল্পনায় আছে ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন পর্যায়ের জাতীয় দলের প্রায় 21,000 ক্রীড়াবিদ, যাদের মধ্যে প্রথম মাসে ভ্যাকসিন পাবেন প্রায় 11,000 জন। যারা বাংলাদেশকে বিশ্বের দরবার মাথা উঁচু করার সুযোগ তৈরি করে দেয়, তাদেরকে আমরা জাতি হিসাবে আমরা তাদেরকে আলাদা সম্মান সবসময় দিয়ে আসছি। এবার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও যাতে করে তারা প্রথম ধাপে আমাদের এই জাতীয় সম্পদ, যারা রাষ্ট্রের সম্পদ যারা আছেন, তারা যদি প্রথম ধাপে পেতে পারে, এই বিষয়টি অবশ্যই আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি। সরকারিভাবে বিতরণ করা ভ্যাকসিনের বাইরেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টা থাকবে ক্রীড়াঙ্গনে সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা। তারপরে যদি কিনতে হয় আমাদের খেলোয়াড়দের জন্য, অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সেটা কেনার জন্য প্রস্তুত আছি, ভ্যাকসিন কেনার জন্য প্রস্তুত আছি। অর্ণব বাপি, 71। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শক্তিশালী সাইফ স্পোর্টিংকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। 1-1 গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 18 মিনিটে নাইজেরিয়ান জন ওকোলিন নেয়া শট রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথায় লেগে চলে যায় জালে। 40 মিনিটে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান আইভরি কোস্টের ক্রিস রেমি। 56 মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ, তবে রেমির স্পট কিক রুখে দেন সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেন। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় 2 দলকে। 17 বছর পর মেয়েদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছে। স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর রিঙ্কি বিশ্বাস। দ্বিতীয় দিন শেষে 12টি স্বর্ণ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় এই মিটের দ্বিতীয় দিনে নিষ্পত্তি হয়েছে বেশ কয়েকটি ইভেন্টের পদক লড়াই। 110 মিটার হার্ডেলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জা হোসেন বাপ্পি। তিনি সময় নিয়েছেন 14.80 সেকেন্ড। 400 মিটার স্প্রিন্টে স্বর্ণ গেছে 47.20 সেকেন্ডে। গেল আসরে তারই করা রেকর্ড ছিল 36.86 সেকেন্ড।